আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমি দেখাবো সরষে ইলিশ। সরষে ইলিশ কম বেশি সবাই রান্না করতে জানেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি 4 টুকরা মাছ নিয়েছি। এটা হচ্ছে 400 গ্রামের একটা ইলিশ মাছ। সেখানে আমি আপনার ধুয়ে কুটে 4 টুকরা নিয়েছি। ওইখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, আপনার শুকনা মরিচ, 2টা শুকনা মরিচ, আর এই অল্প একটু পেঁয়াজ বেটে নিয়েছি। তার সাথে 3টে কাঁচামরিচ হালকা একটু ফাড়া দিয়ে দিয়েছি। আর সরিষা বাইটা সুন্দর করে তারপর এটাকে আপনার ওই ছাঁকনি দিয়ে ছাইকে নিছি, যাতে কোনো ছাঁকা ভাব না থাকে। তারপরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন ভালো করে সুন্দরভাবে হাত দিয়ে মাখাঝাড়া করে নেব। একটু ভালো করে যত সুন্দরভাবে মাখবো, নিজের মনের মাধুরী মিশায় তত সুন্দর হবে। এই তো এখন আমি ইলিশ মাছটা, এই সর্ষে ইলিশ রান্না করতে কিন্তু বেশি একটু সময় লাগে না, এই হাইস্ট 7-8 মিনিট সময়, এর বেশি লাগে না। আজকে আমি রান্না করছি কিন্তু মাটির কড়াইতে। এই ফার্স্ট আমি মাটির কড়াইতে কিছু রান্না করছি। আর এই তো আমি তেলটা গরম করে কড়াইতে একটা করে মাছ দিয়ে দিচ্ছি। তারপরে হালকা একটু 2-3 একটু সময় যাওয়ার পরেই আমি মাছটা উল্টিয়ে দেবো। আর এই তো যেই মশলাটার মধ্যে, সরিষা বাটাটার মধ্যে মাখানো ছিল, ওটার সঙ্গে কিন্তু আমি দিই, শুধু মাছটার গায়ে যে মশলাটা লেগেছিলো ওটার অবস্থায় কিন্তু আমি ওটার সঙ্গে কিন্তু দিয়েছি। এতে এখন আমি মাছটা একটু উল্টিয়ে দিচ্ছি। আর যেই সরিষার যেই পেস্টটা এখন আছে মশলা মাখানো, ওইটার মধ্যে পানি মিশিয়ে যতটুকু পরিমাণ, এই 4 পিস মাছে পানি লাগবে ততটুকু পরিমাণ পানি দিয়ে দেবো এর মধ্যে। এটা দেখতেই পাচ্ছেন আমি খুব সাবধানে নাড়াচাড়া করছি, কারণ আমি কখনো এই মাটির কড়াইতে রান্না করি নাই। ভয় পাচ্ছি আল্লাহ খুব সুন্দর লাড়া দিচ্ছে যদি ভাঙা যায় বা গ্যাসের বিষয় এরকম। এটা আমি পানি দিয়ে আপনার সুন্দরভাবে মাথায় আর কি মশলাটা গোলায় তারপরে যে মাছের উপরে দিয়ে দিলাম। এখন এটাকে একটু ঢেকে দিব। মাছটা সিদ্ধ হতে, ইলিশ মাছ তো কথা বলে নাকি ইলিশ মাছ নাকি আপনার হাফ সিদ্ধতে খাওয়া যায়। আপনার হাফ সিদ্ধ বলতে কীরকমভাবে দেশের ভাষায় কথা বলে যে অল্প আঁচেও নাকি ইলিশ মাছ রান্না করা যায়। এটা আমি ঢেকে দিচ্ছি। হাইস্ট আমার 5 মিনিট কি 6 মিনিট লাগছে এই রান্নাটা করতে। ইলিশ মাছ কিন্তু রান্না করতে সময়ও লাগে কম, খেতেও কিন্তু অনেক মজা। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই তো আমার মাছটা ফুটে গেছে, মাছের ঝোলটা। এটা এখন আমি আরও 3টে কাঁচামরিচ ফাড়াই ছিল দিয়ে দিলাম। আর এরপরে এর মধ্যে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো, যাতে কাঁচা সরিষার তেলের ঝাঁজটা আসে। আর এইভাবে কাঁচা সরিষার তেলটা আপনার নামানোর আগে দিয়ে রাখলে খুব সুন্দর একটা স্মেল আসে, সুন্দর একটা ঘ্রাণ আসে। এটা তো আমি এখনই চুলাটা অফ করে দিব, কারণ মাটির কড়াই তো অনেক সময় হিট হয়ে থাকে, ননস্টিকের মতো যে ঢাইকে দিছি। দেখতেই পাচ্ছেন আমার ইলিশ মাছের সরিষা ইলিশটা কত সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে। এই তো তার সাথে আছে কিন্তু মূলা শাক ভাজি, চিংড়ি মাছ দিয়ে, কচু শাক, লেবু, আর ওটা হচ্ছে কিন্তু মরিচ